নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে আসলাম এমন একটি জায়গাতে যেখানে আপনাদেরকে দেখাবো বড় বড় ছাগলের খামার। পাঞ্জাবি অমৃতসরি পাঞ্জাবি যে বিটেলের খামারগুলি আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ একটি খামার, যেখানে আপনারা কোনোদিন এখনো দেখতে পারেননি। তো এখানে গ্রেজিং করাতে নিয়ে এসছে। চারিদিকের আবহাওয়াটা দেখো, মানে কিচ্ছু নেই, একদম খালপাড়ের ভিতরে ছাগলগুলিকে যা দিচ্ছে তাই খাচ্ছে। তো বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ছাগলগুলি, তারপরে অন্যান্য কথাগুলি বলছি। তো এই দেখুন ছাগলগুলো একদম মানে পাগলা হয়ে যাওয়ার মতো ছাগল। এই দেখুন, মানে চোখ বেরিয়ে যাওয়ার মতন ছাগল, এত বড় বড় ছাগল। দেখুন এই একদম পিওর বিটেল। এই যে বাচ্চাগুলি দেখুন, ছোট ছোট বাচ্চার বয়স দাদা কতদিন হবে? 15 দিন। 15 দিনের বাচ্চা। দেখুন একদম এই দুটো 15 দিন, একদম পিওর বিটেল, 100% বিটেল। হ্যাঁ, এদের কালারগুলো দেখুন। আর মা এটা একটা সে বাম্বু সাইজের ছাগল। এই একটা গুজরি আছে, পিওর গুজরি। ওই একটা বিটেল, এই একটা ক্রসের বিটেল। মানে দাদা মূলত বিটেলের উপরেই কাজ করে। 12টা বিটেল। তো দাদার সাথে একটু কথা বলি। দাদা নমস্কার। দাদা হ্যাঁ নমস্কার। তো আপনি মোটামুটি দর্শকদের সবাইকে নমস্কার জানিয়ে কিছু বলি। তো আপনার এই ছাগলগুলি তো দেখলাম বেশ দারুণ ছাগল। এই যে এত বড় বড় ছাগল তো আমাদের নদিয়া জেলাতে খুব কমই আছে, তাই না? হ্যাঁ, এইগুলো আমার ওই দিল্লি গাজীপুর মন্ডি থেকে প্রথমে বাচ্চা এনেছিলাম। হ্যাঁ, ধীরে ধীরে আস্তে আস্তে ওখান থেকে কটা কিনে আস্তে আস্তে এখানে 14টা আছে বাচ্চা দিয়ে। তাহলে ছাগলগুলি মূলত মানে সব বাইরে থেকে কালেকশন করা? হ্যাঁ হ্যাঁ, বাইরেরই ছাগল এগুলো সব। না, এরকম ছাগল কিন্তু সচরাচর দেখা যায় না। তো মোটামুটি এগুলো তো হ্যাঁ, কিছু আছে পিওর অমৃতসরি। এই যে ছাগলটা, তাও তো মোটামুটি ওই যে সামনে যে ছাগলটা দেখা যাচ্ছে কালো, ওটা তো মোটামুটি 90-95 কেজি হয়ে যাবে মনে হয়। অত হবে না, এখন একটু কম আছে, বাচ্চা দেওয়ার পরে হালকা হয়েছে। এই যে এই একটা ছাগল, এর বয়সটা কেমন দাদা? এখানে 2 যাচ্ছে না, 4 দাঁতে। বাবা, 4 দাঁতে এত বড় হয়ে গেছে। হ্যাঁ, 4 দাঁতে। এটা এই গাভীন এখন বর্তমানে মনে হচ্ছে গাভিন, মনে একসাথে থাকে তো। তাহলে মোটামুটি এগুলো কি গ্রেজিং এর উপরে চলে নাকি এমনি বাড়িতে? কিছু গেজিং করায়, আবার মেন হলো গাছের পাতা পেড়ে পেড়ে নানান রকম, মেন লম্বু পাতা, কাঁঠাল পাতা, এগুলো গাছের পাতা পেড়ে খাওয়ায়। কিছু বিচুলি মাখিয়ে দানা খাওয়ায়, ভুট্টা। এই যে আমাদের এলাকাতে, আমাদের আশেপাশে এত সুন্দর একটা ছাগলের যে মানে ব্রিডগুলো আপনি কালেকশন করেছেন, মানে এগুলো মানে অভাবনীয়। ঠিক আছে, কারণ এলাকাতে কিন্তু বেশিরভাগই সব দেশি ছাগলগুলো পোষে মানুষ। হ্যাঁ, দুধ দেয় ভালো এরা, দুধের ছাগল। আর এগুলোর চাহিদা কেমন আপনার দাদা? মোটামুটি মার্কেটে ভালোই, চারিদিকে দুধ বিক্রি হয়ে যায়। লোকজন আসছে, পছন্দ করছে, তাই না? নয়তো তো আর আপনি রাখতেন না এইভাবে। আমি তো বেশি দিন করিনি, টুকটাক ভালোই, 3 বছর হচ্ছে। এটা কি বিজনেস হিসাবে চালু হয়েছে না এখনো সে শখের বসে আছে? শখের বসেই করা হচ্ছে। হ্যাঁ, আমার আবার মেন কাজ অন্য কাজ। হ্যাঁ, অন্য কাজ, মেন কাজ এটা ধরো ওভার টাইমের কাজ, বাড়তি টাইম। আপনি শুনছিলাম যে দিল্লিতে কাজ করেন, সেহেতু ওখান থেকে আনতে আপনার সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পারেন ছাগলগুলি। আমি আরেকবার দেখাই ছাগলের দুধ কত, যেমন দেখতে, যেমন হাইট, লেন্থ, মানে জাস্ট পাগল করার মতো। দেখুন দাদা মানে কত শিকারি ছাগলগুলো করেছে। দাদা ওখানে দাঁড়িয়ে আছে, আর এই যে ছাগলগুলি গিয়ে পায়ের কাছে শুয়ে পড়েছে। হ্যাঁ, মানে যা পাচ্ছে তাই খাচ্ছে, খাওয়া দাওয়াতে খুব এক্সপার্ট। ট্রিটমেন্ট মোটামুটি তো আপনি নিজেই করেন নাকি? নিজে অনেকটা জানি, তারপর আমাদের ভিডিও খুব ভালো ডাক্তার আছে, ভিডিও গেলে সরকারি ডাক্তার খুব ভালোভাবেই হেল্প করে। বাহ। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন, আপনারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন ছাগল লাগলে, এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম এ কোয়ালিটির ছাগল, এত বড় বড় ছাগল। মানে ওই কানটা ধরো দাদা, একটু কানটা ধরো ছাগলের, দাঁড়িয়ে পাশে দাঁড়াও। কান দেখুন, 1 হাত করে কান এক একটা। হ্যাঁ, ওই ব্যাগটা সরাও। দেখুন বন্ধুরা, এত বড় ছাগল মানে ক্যামেরায় আসছে না আমার। হ্যাঁ, এই দেখুন
চলে এসছে এখানে। 2 দাঁত। এটা তো মনে হচ্ছে কদিনের ভিতরে বাচ্চা দেবে। হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিও। আপনারা যোগাযোগ করবেন। নমস্কার সবাইকে।